মেহনত করেছেন, জুলুস করেছেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যিনারা এই জুলুসে অংশগ্রহণ করেছেন সকলের গুনাহকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলে আমিন। মৌতের আগে আমাদের সকলকে যেন কাবা শরীফে হাজী বানিয়ে দেয়। জোরে বলে আমিন। আমরা সুন্নি মুসলমান, আমাদের পাক্কা ঈমান, জীবন দিতে রাজি, নবী মুহাম্মদ দিতে রাজি, ঠিক না? আমরা জীবন দিয়ে দিব, নবীর জুলুস বের করা থেকে পিছপা হব না, ঠিক না? অনেকে আছে জুলুস দেখে চুলকানি শুরু হয়। দুনিয়ার জমিনে নাম বলার প্রয়োজন নাই, আপনারা সকলেই জানেন। অনেকে জুলুস দেখে শরীরে অ্যালার্জি তৈরি হয়। যারা নবী প্রেমিক হবে জুলুস দেখে আনন্দ পাবে, জুলুসে গেলে জীবনের গুনাহ মাফ হবে। চলে বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা পবিত্র নবী পাকের আগমনের মাস, 12 রবিউল আউয়াল শরীফের মাস। আপনারা সকলেই অবগত আছেন। বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে, শাইখ ইসলামের মুখ থেকে হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করেছে। আপনারা সকলেই ধৈর্য ধরে বসে আছেন। আপনাদেরকে বেশি বিলম্ব করব না, বেশি কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে বলিয়ে দিলেন ততটুকুই হবে, বাকি মুবারক মা আল্লাহর মার্জি। তো যাই হোক, আপনারা সকলেই ধীর স্থিরভাবে বসে থাকুন। যিনারা বাইরে আছেন তিনারা ভেতরে চলে আসুন। সুন্দর পরিবেশ ভেঙে বসে পড়ুন। ঈমান আকীদা ঠিক করুন। আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে পয়দা করুন। সকলে একবার আমার সাথে নারে তাকবীর ধ্বনি দেন তো, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। নূর নবীর আগমন, নূর নবীর আগমন, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী তোমায় জানাই আসসালাম, আসসালাম, আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله المولى العظيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. صدق الله المولى العظيم.
হচ্ছে ভাইজান প্রথমে যেভাবে দিয়েছিলেন সেভাবে দিয়ে আওয়াজ খুব টানছে, বলতে অসুবিধা হচ্ছে। আওয়াজটাকে একটু ভাসিয়ে রাখুন। হ্যাঁ হ্যাঁ, এরকম একটু আর একটু ভাসিয়ে দিন। আর একটু হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক। নূর 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 এসেছে, কালান্দি পাড়ায় ফুল ফুটেছে। নূর 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 এসেছে, কালান্দি পাড়ায় ফুল ফুটেছে। আয়কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে গলে কামলিওয়ালা। জগতের বুকে দেখো ফুল ফুটেছে। আয়কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে গলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে পবিত্র জান্নাতের বাগানে পবিত্র মাস 12 রবিউল আউয়াল শরীফে নবী পাকের আগমনে দিন পার করে অতিবাহিত রাত্রিতে জান্নাতি বাগানে জান্নাতি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বসিয়ে রেখেছেন। ঠিক এই সময়টা যদি লক্ষ্য করে দেখা যায়, কিছু আল্লাহর বান্দা বান্দি হাসপাতালের বেডে শুয়ে অসুস্থ শরীর নিয়ে ছটফট করছে, ঠিক না? আবার কিছু মানুষ ফারিস্তার আযাবে কবরস্থানে শুয়ে ছটফট করছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করেছেন, হাসপাতালের বেডে না পাঠিয়ে, কবরস্থানের মধ্যে না পাঠিয়ে পবিত্র জান্নাতের বাগানে বসার আশা আপনাকেও আমাকে সুযোগ দিয়েছেন। সেই মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি। সকল উচ্চ রবের ভক্তি ভরে জ্ঞান করে বলি আলহামদুলিল্লাহ। হবে না আলহামদুলিল্লাহ? তিনার পরে পরে আকাই নামদার মাদানী কে কাসদার দোনো জাহানের মালিক ও মুহতাজ, যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি, দুপুরের সাথী উম্মতের কান্ডারি, পাপীদের উদ্ধার কর্তা, ইলমে গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, যিনি রাজি তো খোদা রাজি, যিনি হাসলে আল্লাহ হাসেন, যিনি কাঁদলে আল্লাহ দুঃখ করেন, যে নবী চললে আল্লাহ খুশি হন, যে নবী কাঁদলে আল্লাহ দুঃখ করেন, যে নবী এমন একজন নবী পৃথিবীর জমিনে পবিত্র কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জগতের বান্দা বান্দি আমি আমার নবীর নামটাকে পবিত্র কোরআনে 4 জায়গাতে লিপিবদ্ধ করেছি। মুহাম্মদ শব্দ আমি আল্লাহ রেখেছি, আর আহমদ শব্দ আমি এক জায়গাতে পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেছি। নবী পাকের জাতি নাম হলো দুটি, একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ। আল্লাহ বলতেছেন, এ আমার জগতের বান্দা বান্দি আমি আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছি, আমার কোনো শারিক নাই, আমার নবীর কোনো ছায়া নাই। বলে বলে আমি আল্লাহ আমার নবীকে সৃষ্টি করিয়াছি, আমার নামের নিচে কোনো নোংরা নাই, আমার নামের নিচে কোনো ফোঁটা নাই। যে নবীকে আমি আল্লাহ সৃষ্টি করিয়াছি, আল্লাহ বলছেন সেই নবীর নামের নিচে একটা নোংরা নাই, ফোঁটা নাই। আমি আল্লাহ যেমন নোক্তাবিহীন, আমার নবীকে আমি আল্লাহ নোক্তাবিহীন করে জগতের মধ্যে পাঠিয়ে দিয়েছি। রাত্রিতে 12 ঘন্টা, দিনে 12 ঘন্টা, মোট 24 ঘন্টা। আল্লাহ বলতেছেন
জগতের বান্দা বান্দি এমন একজন নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এটাতে 12টা অক্ষর আছে 12টা হরফ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে 12টা হরফ আছে 12টা অক্ষর আছে রাতে দিনে 24 ঘন্টা হয় আর 24 ঘন্টাতেই আপনার বলা হয়েছে যদি কোনো আমার বান্দা বান্দি মহব্বতের স্বরে নবীকে ভালোবেসে আমাকে রাজি করার উদ্দেশ্যে যদি একবার পবিত্র কালেমাটা একবার পড়তে পারে আল্লাহ বলছেন এই জগতের বান্দা বান্দি রাত্রি এবং দিনে যত গুনাহ করেছো আমার কাছে যদি তওবা করো তওবা করার পরে একবার শরীফ কালেমা শরীফ পাঠ করো রাতে দিনের গুনাহকে একবার কালেমা পড়ার বদৌলতে আমি আল্লাহ তাকে মাফ করে দেব জোরে বলে সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত যে নবীর নাম পড়লে আল্লাহ খুশি হবে যে নবীর নামে কালেমা পড়লে জীবনের গুনাহ মাফ হবে যে নবীকে স্বপ্নে চোখে দেখতে পেলে জাহান্নাম হারাম হবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওই নবী আমাদের যে নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন 30 পারা নাযিল করেছেন এক বছর নয় 2 বছর নয় এক এক করতে করতে 23 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে কোরআনকে লিপিবদ্ধ করেছেন নাযিল করিয়াছেন পৃথিবীর জমিনে কোরআন ছাড়া যত ধর্মগ্রন্থ আছে বাইবেল বলেন গীতা বলেন রামায়ণ বলেন মহাভারত বলেন জিন্দাবেশরা বলেন এই সমস্ত গ্রন্থকে মানুষের লিপিবদ্ধ করেছে মানুষেরাই লিখেছে কিন্তু লেখার পরে আপনার লাস্ট পাতাতে কিংবা ফার্স্ট পেজের মধ্যে তারা বলে থাকে যদি আমার গ্রন্থের মধ্যে আমার লেখা কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ফোনে জানিয়ে দিবে ভুলটা আমি ঠিক করে নেব কিন্তু আল্লাহ বলছেন এই জগৎবাসী আমার নবীকে আমি ভুল থেকে পাক করে যেমন পাঠিয়েছি আমি আল্লাহ যে নবীর উপরে কোরআনকে নাযিল করেছি ওই কোরআনটাকেও আমি আপনার বলা হয় যে ভুল করে নাযিল করিয়াছি জোরে বলি সুবহানাল্লাহ কোরআনে ভুল নাই কোরআন প্রমাণ করতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কোরআন এমন একটি গ্রন্থ এই কোরআনে কোনো রকমের ভুল নাই কোনো রকমের কোনো সন্দেহ নাই যদি কেউ সন্দেহ করে যদি কেউ ভুল বুঝতে থাকে তার জীবন বেকার হবে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে বোঝা গেল যারা নবী ওয়ালা হবে তারাই তো কোরআন ওয়ালা হবে ঠিক না বাবা যারা নবীকে ভালোবাসবে তারা কোরআনকে ভালোবাসবে আগিয়ে চলুন কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআনকে প্রশ্ন করা হলো এই কোরআন পৃথিবীর জমিনে বাইবেল গীতা রামায়ণ মহাভারতকে তন্ন তন্ন করে আমি পড়তেছিলাম আমি আজকে বুঝতেছিলাম কোন জায়গাতে আমি দেখতে পেলাম না আজকে আমাকে কিভাবে ওযু করতে হবে পবিত্র হতে হবে কিনা বাইবেলকে আপনি স্পর্শ করবেন ওযু করতে হবে কিনা তার কোনো দলিল নাই রামায়ণকে আপনি স্পর্শ করবেন ওযু বানাতে হবে কিনা তার কোনো দলিল নাই কিন্তু আল্লাহ বলতেছেন এই জগৎবাসী যদি তোমাকে ওযু শিখতে হয় যদি তোমাকে পবিত্র অর্জন করতে হয় তুমি কোরআনকে ফলো করো কোরআন তোমাকে জানিয়ে দিবে জোরে বলে সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে জিজ্ঞেস করা হলো এই কোরআন আজকে বাইবেলের কাছ থেকে ঘুরে এসেছি রামায়ণের কাছ থেকে ঘুরে এসেছি জিন্দাবেশতার কাছ থেকে অপাস হয়ে চলে এসেছি কেউ উত্তর দিতে পারেনি আহারে কোরআন তুমি বলো আমি যখন তোমাকে তেলাওয়াত করব আমি যখন তোমাকে স্পর্শ করব আমি যখন তোমাকে পড়তে যাব আমাকে কি ওযু করতে হবে আমাকে কি পবিত্র হতে হবে আমাকে স্পষ্ট হবে আপনার সুন্দর হয়ে পবিত্র হতে হবে মহাগ্রন্থ কোরআন বলতেছে 12 নাম্বার আপনার বলা হয়েছে 27 সূরাটির নাম সূরাতুল ওয়াকিআহ আয়াত নাম্বার 79 আল্লাহ বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন নিশ্চয় আমি কোরআনকে যখন তুমি পড়তে আসবে আমি কোরআনকে যখন তুমি টাচ করতে আসবে আমি কোরআনকে তুমি যখন স্পর্শ করতে আসবে লা ইয়ামাসসুহু ততক্ষণ পর্যন্ত তুমি কোরআনকে টাচ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি কোরআনকে স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত ওযু না করবে ততক্ষণ পর্যন্ত পবিত্র না হবে মহাগ্রন্থকে টাচ করবে না জোরে বলে সুবহানাল্লাহ সেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি
কুল মিন ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই জগতের বান্দা বান্দি আমার নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ নবীকে বলতেছি, বলেন নবী গো আপনি জগতের উম্মতিকে আপনার বলে দিন, যদি পৃথিবীর জমিনে কেউ আল্লাহর ফজল পেয়ে, কেউ আল্লাহর রহমত পেয়ে খুশি করে, প্রকৃত আমি আল্লাহকে খুশি করলো। আর যারা আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে মুখ ফিরিয়ে নিল, তারা আমি আল্লাহর দিক থেকেও ফিরিয়ে নিল। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন পৃথিবীর জমিনে সবচাইতে আমাদের মধ্যে বড় বড় ফজল কি, বড় রহমত কি? তো আপনার বলা হয়েছে দৃষ্টি একটা রহমত, নিজের চোখ রহমত, নিজের মাথা রহমত, নিজের ব্রেন রহমত, নিজের বাপ মা রহমত। আচ্ছা বলেন সবচাইতে রহমতের রহমত যিনি, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন। তিনি পৃথিবীর জমিনে সবথেকে বড় রহমত হলো আমার নবী। পবিত্র কোরআন বর্ণনা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারা নাম্বার 17 সূরাটির নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107। আল্লাহ বলতেছেন এই জগৎবাসী আমি নবীকে পাঠাতাম না, যদিও পাঠিয়েছি তো तमाम জাহানের আমি রহমত করে পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তো আমরা সেই নবী প্রেমিক, আমরা নবীকে বড় রহমত করে পেয়েছি, আমাদের নসিবটা বড় ভালো। সেই নবীর সামনে, সেই নবীর মর্যাদা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে। তার আগে একবার ঝুমঝুম করে এই মনটাকে হাজির করে মস্তিষ্ককে রাসূলের পাকের রওজা শরীফের দিকে দিয়ে একবার সুন্দরভাবে সুমধুর কণ্ঠে দরুদ শরীফের নাযিলা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি প্রশ্ন করলেন, আল্লাহর কাছে আপনার বলা হয়েছে আরজি জানালেন, ওগো রব্বুল আলামিন আমি শুনতে পেয়েছি রাত আজকে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সেরা তাকে নবী করেছো আল্লাহ, তাকে তুমি নাকি রাতের মধ্যে পাঠাবে। আজকে দিন বলতেছে আল্লাহ তুমি নাকি সেই রহমতের নবীকে দিনের মধ্যে পাঠাবে। আল্লাহ রব্বুল আলামিনকে রাতকে রেখে বলতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাঝে তুমি তোমার নবীকে পাঠিয়ে দাও, আমি দিনের সম্মানটা বেড়ে যাবে। রাত বলতেছে আমার মাঝে তোমার নবীকে পাঠিয়ে দাও, আমি রাতের সম্মানটা বেড়ে যাবে। রাত বলতে চোখের পানি আল্লাহর কাছে নাদাই করে বলতেছে ওগো মাবুদ আমি আজকে রাত তৈরি হতাম না, দিন তৈরি হতাম না, কেননা পবিত্র আপনার শ্রীমতের জবানে হাদিসের মধ্যে আপনার লক্ষ্য করা যায় আল্লাহ নবী পবিত্র জবানে বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আলা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম কায়নাতের আগে আমি নবীর নূরটাকে আল্লাহ নূর থেকে
তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আলা বিন নূরিল্লাহ, আমার নূর হইতে তামাম কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এতে বোঝা গেল আল্লাহ হলেন নূর, আল্লাহ রব্বুল আলামিন নিজের নূর দ্বারাতে আমার নবীকে নূর করে সৃষ্টি করেছেন। নবীর নূর দিয়ে তামাম কায়নাতকে সৃষ্টি করেছেন। বোঝা গেল যারা নবীওয়ালা হবে, নবীকে নূর মানবে তারা, যারা নবীওয়ালা হবে আজকে 12 রবিউল আউয়াল সালাম পালন করবে তারা, যারা নবী প্রেমিক হবে জুলুস বের করবে তারা, যারা নবীওয়ালা হবে কোরআনওয়ালা তারা হবে, যারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে নূর মেনে নেবে, যারা নবীকে গায়বের সংবাদদাতা মেনে নেবে, যারা নবীকে মন থেকে মোহাম্মত করে নেবে। আল্লাহর কোরআন বলতেছে নিশ্চয় আমি আল্লাহ তাআলাই তাওয়াত করব, আল্লাহকে ভালোবেসে নিল। বলা হয়েছে 5 সূরার নাম সূরাতুন নিসা আয়াত নাম্বার 80। নিশ্চয় যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই তারা যেন নবীকে মহব্বত করে, আর নবীকে যদি ভালোবাসা যায় আল্লাহ বলতেছেন তারা আমাকেই ভালোবাসলো। ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, ও নবী গো যারা তোমার কাছ থেকে মুখ ফিরায় নিল, নবী তোমাকে পাওয়ার পরে তোমার কাছ থেকে দূরে সরে গেল, আল্লাহ বলতেছেন হাবিব আমার কিয়ামতের কঠিন দিন ময়দানে মাহশারে আপনি তাদেরকে শাফায়াত করবেন না। যারা নবীওয়ালা হবে তাদের জন্য নবীর শাফায়াত হবে, যারা নবী থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের নবীর শাফায়াত আপনার বাদ পড়ে যাবে, আল্লাহ নবীর শাফায়াত তার নসিব হবে না। বোঝা গেল যদি নবীর শাফায়াত আপনাকে আমাকে পেতে হয় নবীর হুকুমকে মেনে নিতে হবে। পৃথিবীর জমিনে যারা নবী প্রেমিক হবে নবী পাকের খুশি ওলা দিনটাকে মেনে নিবে, আর যারা ইবলিস মার্কা হবে, যারা শয়তানের চেলা হবে, যারা শয়তানের গোলাম হবে, যারা আবু জেহেলের গোলাম হবে, যারা উতবা সাইবা উতাইবার অনুসারী হবে, তারা কিয়ামত পর্যন্ত নবী পাকের নাম শুনলে, নবী পাকের জশ্নে জুলুসের দিন আসলে তাদের গায়ে অ্যালার্জি তৈরি হয়। বোঝা গেল যারা আবু বকর সিদ্দিক বলা হবে তারা নবীকে ভালোবাসবে, যারা ওমর ফারুক বলা হবে তারা নবীকে ভালোবাসবে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে তারা নবীকে ভালোবাসবে, যারা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলা হবে তারা নবীকে ভালোবাসবে। আপনি এই জন্য আপনি অনেক হাদিকে প্রশ্ন করবেন, ও হাদি সাহাব আপনি যখন মক্কায় হজ করতে গেলেন আবু বকর সিদ্দিকের লাশ কবরখানা রওজা মুবারাকটা কোথায় দেখে আসলেন? পৃথিবীর হাদিরা এক কথাই বলতে থাকবে, রাসূল পাকের রওজার পাশে নবী পাকের প্রেমিক সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পাশে আরাম করে জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর দিদার ছেড়ে ফাঁসি বাসো, দিদার ছেড়ে বেশি কাঁদো, দিদার ছেড়ে বেশি কাঁদো, হবে নবীর দিওয়ানা। মদিনা সাথে সাথে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনায় যাইতে কার কার ইচ্ছা আছে হাতটা উঠিয়ে দেন তো, হাতটা উপরে তুলে ফারিস্তারা রেকর্ড করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদিনা যাওয়ার সুযোগ করে দিবেন। ধরে বলে সুবহানাল্লাহ।
আপনারা সকলে হাত তুলুন, আমি আমার সাথে সাথে বলুন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। দিদার চাই বাসো ভালো, দিদার চাই বেশি কাঁদো, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যারাই প্রেমিক হবে তাদের ঠিকানা নবীর পরশে হয়ে যাবে। বুঝা আমার আল্লাহর কাছে দোয়া করতে না গুলো, আল্লাহর কাছে আপনার দোয়াদারি করতে না গুলো। আল্লাহ বলতেছে রাত এবং দিন শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের মাঝে আমার নবীকে পাঠিয়ে দেব, আমি তোমাদের দুইজনকে খুশি করে দেব। দিন আল্লাহকে বলে আল্লাহ যদি দিনের মধ্যে আমার নবীকে পাঠিয়ে দাও আমি দিন খুশি হয়ে যাব। রাত কেমন করে খুশি হবে? রাত বলতেছে আল্লাহ যদি দিনের নবীকে পাঠিয়ে দাও দিন খুশি হবে, আমি রাত কেমন করে খুশি হব? রাত এবং দিন দুইজনে মিলে ঝগড়া আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছে রাত দিন তোমরা ঝগড়া করিও না, ঝগড়া করিও না, তোমরা দুঃখ করিও না। আমি আল্লাহ যেমন একটা কোন শব্দের দ্বারাতে পৃথিবীবাসীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার কোন শব্দের দ্বারাই তেমন জাহানকে আমি আল্লাহ ধ্বংস করাবো, আমি আল্লাহ ধ্বংস করিব। তাহলে রাত এবং দিন তোমাদের দুইজনকে খুশি করবো আমি আল্লাহর কাছে। এটা কোন রকমের কোন কঠিন কাজ নয়। জোরে বলে সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে আপনি যখন মসজিদ থেকে বের হবেন কিংবা ওযু বানাইয়া মসজিদে কোন নামাজ পড়ার জন্য আপনি আসতে থাকবেন, আকাশের দিকে তাকিয়ে দেখলে দেখা যায় বেশি অন্ধকার লাগে না, কিন্তু রাত রাত মনে হয়। আবার যদি আপনার চারদিকে দেখা যায় দিন দিন মনে হয়। রাত অন্ধকার বেশি হয় নাই, দিনও আপনার বেশি আপনার হয় নাই। রাত না দিন ওই টাইমটাকে সুবহের সাদিক বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সুবহের সাদিকের সময়তে আমার আল্লাহর রহমতের নবীকে পাঠিয়ে দিলেন। রাত খুশি দিন খুশি, যারা সঙ্গে মুসলমান পৃথিবীতে তারাও খুশি, আমিও খুশি, আপনারাও খুশি, এই কালান্দা গ্রামের মানুষও খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি যখন আমার নবীকে আমি মেন পয়েন্টগুলো তুলে ধরেছি আপনাদের সম্মুখে, বেশি সব কিছু যদি এলোমেলো করে নিয়ে যায় ভালো লাগবে না। মেন পয়েন্টে তুলে ধরবো, আপনারা ধীরস্থিরভাবে শুনতে থাকুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজেই ইচ্ছা করলেন আমার নবীকে জগতের মধ্যে পাঠাবো। আল্লাহ যদি ডাইরেক্ট আমার নবীকে পাঠাবো মনে করতেন পারতেন কিনা? পারতেন না। আল্লাহর কাছে সবই সম্ভব, কিন্তু আল্লাহ বলতেছে আমি আল্লাহ যদি আমার নবীকে পাঠিয়ে দিই অনেক মানুষ নবীকে খোদা বলে মেনে নেবে। আল্লাহ যদি নবীকে ডাইরেক্ট পাঠায় দেয়, নবীকে এমন শক্তি এমন আপনার পাওয়ারফুল পাওয়ারওয়ালা করে জগতে পাঠিয়েছেন। আল্লাহ
সৃষ্টি করেছে নবী পাক আমার আল্লাহর দেওয়া পরে আকাশের আপনার চন্দ্রকে জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাহাদাতের আঙ্গুল ইশারা করে আপনার চন্দ্রকে খণ্ড করে দেখিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আকাশের ডুবন্ত সূর্যকে পুনরায় উদিত করে আপনার আসরের ওয়াক্ত এনে দিয়েছে রহমত আল্লাহ হলেন আপনার বলা হয়েছে রব নবী হলেন রহমত আল্লাহ বলতেছে বাবার হাবিব তোমার আঙ্গুল মোবারক দিয়ে আজকে পানির জারি করে দাও পানির চশমা তুমি জারি করে দাও কেউ যেন তোমাকে রহমত বলবে অস্বীকার না করে পৃথিবীর জমিনে আঙ্গুল ইশারা করে ডুবন্ত সূর্যকে উদিত করে দেখিয়ে দাও কেউ যেন তোমাকে রহমত বলতে অস্বীকার না করে ও আমার দুনিয়ার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে টুকরা করে দেখিয়ে দাও কেউ যেন তোমাকে হাবিব রহমত বলতে অস্বীকার না করে আল্লাহ বলেন হাবিব আমার আলাদা জিনিস রহমত আলাদা জিনিস আল্লাহ বলতেছেন ওরে আমার হাবিব পৃথিবীর জমিনে তোমাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই করে বানাবো কেউ যেন রব না বলে হাসান হুসাইনের নানা করে পাঠাবো কেউ যেন তোমাকে রব না বলে মা ফাতেমার আব্বা করে বানাবো কেউ যেন রব না বলে আজকে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শ্বশুর করে পাঠাবো কেউ যেন রব না বলে